নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। সকাল সকাল কি নাস্তা তৈরি করবেন ভাবছেন? তাহলে চটজলদি এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন, কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি কড়াইয়ে তাতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার তাতে আমি দুটো টমেটো আর কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিয়ে দেব ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে অন্যদিকে এটা তৈরি করে নি ব্যাটার। এবার একটি পাত্র নিয়েছি, তাতে 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। এবার আটাটাকে আমি চালিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে, যাতে কোনো গুটি না থাকে। তো এইভাবে আমি হাফ হাফ করে আমি আটাটাকে ছাঁকনির সাহায্যে চালিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এর বদলে ময়দাও ব্যবহার করতে পারবেন, যেহেতু হেলদি তাই জন্য আমি আটা দিলাম। এবার এতে আমি হাফ বাটি পরিমাণ সুজি ব্যবহার করছি, সেটাকেও আমি ছাঁকনির সাহায্যে চালিয়ে নিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো অল্প পরিমাণ হাফ চিমটি লবণ দিয়ে দিলাম। এবার বাটি মেপে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আন্দাজ বুঝে দেবেন, বাট এমন একটি ব্যাটার তৈরি করবেন যেটা একদম পাতলা হয়। তো এইভাবে একটি মিক্সারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এদিকে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে এদিক সাইডে রেখে সেদিকে যে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে কি করতে হবে আপনাদেরকে জানাচ্ছি। তো এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি ওই 1 মুঠো মতো ভাজা বাদাম অ্যাড করে দিলাম। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। তো এটার পেস্ট হয়ে গেছে। এবার ওই কড়াই ধুয়ে ওতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম। এবার তেলটা হালকা গরম হয়ে এলে তাতে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তারপরে আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে। এবার সেটাকে আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার ওই ভাজাটাকে আমি পেস্টের উপরে দিয়ে দেব, যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি আমাদের একটি সুন্দর চাটনি রেসিপি। এই চাটনিটা থাকলেও দুর্দান্ত স্বাদের হবে তার সাথে খেতে। তো এদিকে আমার চাটনি রেডি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার ওদিকে যে ব্যাটারটি করেছিলাম ওতে আমি 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ছাঁকনির সাহায্যে চালিয়ে নিচ্ছি। তো বেকিং পাউডারটা ব্যবহার করবেন, সোডা কিন্তু নয়। তো একটু বেশি পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটি মিক্সড করে নেব। তো সবশেষে দেখাচ্ছি ব্যাটারটি কেমন তৈরি করতে হবে। তো মিক্সড করে নিয়েছি। এবার আর দেখুন ব্যাটারটি কেমনভাবে তৈরি করেছি, একদম পাতলা হবে, কোনো গাঢ় যেন না থাকে। তো দেখি বুঝতেই পাচ্ছেন কেমন ঘনত্ব রাখতে হবে। এবার এটাকে সাইডে রেখে আমি অন্যদিকে একটি গ্যাসে প্যান বসিয়ে তাতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, গোল রুটির সাইজে। বেশি মোটা কিন্তু করবেন না,
অল্প অল্প দিয়ে সাইডে ছড়িয়ে দেবেন। দেখবেন এইভাবে জালি জালি হয়ে যাচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে যখন উপরে ব্যাটারটি শুকিয়ে আসবে, এইভাবে খুন্তি দিয়ে সাইডে একটু ছাড়িয়ে নেবেন যাতে লেগে না থাকে। দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিয়ে তুলে নিতে হবে, যেহেতু পুরোটা ওঠানো সম্ভব না, তাই জন্য মুড়ে দিতে হবে। আবারও দেখাচ্ছি, দেখুন এইভাবে তেল ব্রাশ করে নিয়ে চারিদিকে পাতলাভাবে ছড়িয়ে দেবে, মোটা লেয়ার কিন্তু করবেন না। যখন উপরের ব্যাটারটি শুকিয়ে আসবে তখন ধারে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু সাইডে শুকিয়ে আসবে, তখন খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সকালের একবার টিফিন বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত হয়। প্রতিদিন এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে, আর এতটাই হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি। আর এটি এতটা নরম হয় কি বলবো। তো দেখুন সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এটি নরম মতো তুলতুলে হবে একদম, আটার হেলদি রেসিপি। আর সাথে যদি থাকে এমন চাটনি, সবাই আঙুল চেটে খাবে। আর সকালের জল খাবারে যদি এরকম স্বাস্থ্যকর একটি রেসিপি থাকে, তাহলে আনহেলদি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে সকালে জলখাবার থাকলে শরীর সুস্থ থাকবে। আর অল্প তেল মশলায় তৈরি এই জলখাবার বাচ্চারাও খুব পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।